চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রতিজ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন। যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করে ঘাস। জয় নিতাই গৌর, জয় হরি গুরু বৈষ্ণব, জয় রাধা গোবিন্দ, জয় গোপাল, জয় ভক্তি শাস্ত্র, জয় যুক্ত। আমরা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, আমাদের ভগবত পাদ পদ্মে মতি হয় না কেন? প্রশ্ন, আমাদের ভগবত পাদ পদ্মে মতি হয় না কেন? প্রশ্ন। উত্তরে বলছেন, ভাগ্য বা সুসংস্কার না থাকলে ভগবানের মতি কি করে হবে? তার ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, মতি তখনই থাকবে যদি ভাগ্য সুসংস্কার যদি থাকে, তবে ভগবানের ভক্তি, মতি, অনুরাগ আদি সব হবে। এই জন্য বললেন, ভাগ্য না সুসংস্কার না থাকলে ভগবানের মতি কি করে হবে? সুসংস্কার নাই, ভাগ্য সেরকম আমরা তৈরি করি নাই, নেই সেরকম। এই জন্য আমাদের ভগবানের প্রতি মতি গতি হয় না। সকলের কি ব্যবসা, চাকরি বা অঙ্ক ভালো লাগে? উদাহরণ দিচ্ছে। সকলের কি ব্যবসা ভালো লাগে? তা সকলেই ব্যবসা করত। চাকরি বা অঙ্ক ভালো লাগে? আর চাকরি বা অঙ্ক কি সকলের ভালো লাগে? না। যার কর্মসংস্কার তার কর্মে রুচি, যার কর্মের সংস্কার রয়েছে তার কর্মে রুচি, যার ভক্তি সংস্কার আছে তার ভক্তিতে রুচি হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্কারের দ্বারা কর্মে রুচি হয়, কর্ম করতে রুচি হয়, কর্মজগতে বিচরণ করতে রুচি হয়। কিন্তু যার ভক্তি সংস্কার আছে তার ভক্তিতে রুচি হয়, মানে ভগবত ভজন করার জন্য তার রুচি হবে, ভগবানের সেবা করার জন্য, ভগবানের প্রতি বিধান করার জন্য তার রুচি হয়। তাহলে এখানে আমরা সংস্কার পেলাম, একটা কর্মসংস্কার। যারা কর্মসংস্কারে রয়েছে তারা কর্মসংস্কারে লিপ্ত হয়, যাদের ভক্তি সংস্কার রয়েছে তাদের ভক্তি জগতে প্রবেশ হয়। এই তো যার ভক্তি সংস্কার আছে তার ভক্তিতে রুচি হয়। ভক্তিতে রুচি না হওয়াটা দুর্ভাগ্যের পরিচয়। মানে ভক্তিতে যদি রুচি না হয় এটা দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যায়। ভগবান সেব্য বস্তু, অতীন্দ্রিয় বস্তু। ভগবানের কি বস্তু? সেব্য বস্তু। প্রত্যেকটি জীবের ভগবানের সেবা করা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আর ভগবানই একমাত্র সেব্য বস্তু। যদি সেব্য বস্তু বলে যে কেউ যদি থাকে, যদি মনে করেন
ভগবানই একমাত্র সেব্য বস্তু। এই জন্য প্রত্যেকটি আপনি ক্রিয়া যদি মনুষ্য স্ব কর্ম অনুযায়ী বা গতি অনুযায়ী, এই জন্য ভগবানের সঙ্গে একটি সংযুক্ত করে থাকে। কেউ বলে জীব সেবা মানে শিব সেবা, শব্দটি আসছে কিনা? শিব মানে মঙ্গল। তাহলে এই সেবার দ্বারা তারা কি মনে করে? ভগবানের সেবা। কে? হরে কৃষ্ণা। তাহলে ভগবান শব্দটা যোগ করেছে। তুমি যদি পিতামাতারও সেবা করো, কিভাবে? না, পিতামাতা ভগবান। কি বলে? হরে কৃষ্ণা। আমি ভগবত পিত্তার্থে বা ভগবত অনুভবে আমি পিতামাতার সেবা করো, তাহলে ভগবানকে ঢুকিয়েছি ওখানে। হরে কৃষ্ণ। জগতে আমি যাদেরকে সেবা করব কিভাবে? গুরু বা শিক্ষক রূপে। কি? হরে কৃষ্ণ। তাহলে শিক্ষক এবং গুরু শব্দটা কোথা থেকে এলো? ভগবত জগৎ থেকে প্রকাশিত হয়েছে। তাহলে তুমি যেটা কিছু করতে যাচ্ছ, হয়তো তুমি মানছো না, সেটা আলাদা কথা, কিন্তু পিছনে কিন্তু একটা জুড়ানো হয়েছে ভগবত জ্ঞান। তাহলে সবটাই যখন ভগবত সত্যর সঙ্গে যখন সংযুক্ত করেছো, তখন ডাইরেক্ট ভগবানকে যুক্ত করলে ক্ষতিটা কি? এই হলো বলার তাৎপর্য। এই জন্য ভক্তি সংস্কারে ভগবানের সঙ্গে যখন ডাইরেক্ট তোমার সংযোগ, তো ভগবানকে ডাইরেক্ট ভক্তি করতে দোষটা কোথায়? এই জন্য এখানে বলে দিলেন, তোমরা যাহাকে সেব্য বস্তু বলে মনে করেছো, এই সেব্য বস্তুটার তার ধারভার কিসের উপর ভিত করে? না, ভগবানকে কেন্দ্র করে। তার ভগবত বস্তু বলে যদি কিছু না থাকে, তাহলে আরোপ করা যাচ্ছে না। যদি নাই যদি মনে করো, আরোপ করা যাচ্ছে না। আর যদি তুমি আরোপ করে থাকো, তাহলে ভগবত বস্তু একটা জিনিস আছে, তোমাকে মানতেই হবে। এই জন্য বলছেন ভগবান একমাত্র সেব্য বস্তু। তিনি আর কি বস্তু বললেন? বল অতীন্দ্রিয় বস্তু। তিনি ইন্দ্রিয়াতীত, এই যে অতীন্দ্রিয় বলা হয়। মানে আমাদের জাগতিক বিদ্যা বুদ্ধি জড় ইন্দ্রিয় কর্ম দ্বারা তাকে জানতে বুঝতে তাকে পারি না, সহজে বুঝা যায় না, জানা যায় না, ধরা যায় না, সহজে অনুভব করা যায় না, সহজে তার বস্তুকে উপলব্ধি করতে পারা যায় না। কেন না? তিনি অতীন্দ্রিয়, আমাদের জড় ইন্দ্রিয়ের অতীত বস্তু। তিনি জড় ইন্দ্রিয়ের গ্রাহ্য নহেন, না জড় ইন্দ্রিয় তাকে বুঝা যায় না। ভগবান শিবন্মুখ ইন্দ্রিয়েই প্রকাশিত হয়। তাহলে সে ভগবান কিসের দ্বারা প্রকাশিত হয়? যাকে ইন্দ্রিয়ের দ্বারা জানা এসব দ্বারা বলা হয়েছে, তাহলে কিসের দ্বারা জানা? সেবনোন্মুখ। যখন সেই শুদ্ধ জীব ভক্তি সংস্কার আত্মা, যখন সেই ভগবান সকলেরই সেব্য বস্তু, এই রকম যখন তত্ত্ব তার হৃদয়ের মধ্যে যখন পূর্ণভাবে প্রকাশিত হয়, তিনি ছাড়া আমার গতি নাই, তার দ্বারা আমি বেঁচে আছি, তার দ্বারা সুখ অনুভব করছি, তার দ্বারা আমি চালিত হচ্ছি, তার দ্বারা আমি সকলের এই জগতে যা কিছু সব কিছু পাচ্ছি আমি এই ভগবানের কৃপায়। সে ভগবানের সেবা করলে, তার চরণ ভক্তি দিলে ভগবান নিশ্চয়ই কৃপা করবে। এরকম সম্পূর্ণ সরঙ্গ শরণাগতি ভাব নিয়ে যখন সেবক ভাব নিয়ে যখন ভগবানের শরণাগত হবে, ভাবনা প্রকটিত হবে,
তখন তাকে জানা যায়, তখন তাকে দেখছে আমার প্রতি এর ভক্তি, এর শ্রদ্ধা, এর অনুরাগ রয়েছে, আমাকে ছাড়া কিছুই জানে না, আর আমি এই জগতের সার বস্তু এটাও জেনেছে। সেই জন্য ভগবান তাকে কৃপা করে জানিয়ে দেয়। উদাহরণস্বরূপ পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব, সে গেল তপস্যা করতে। কারণটা কি? পিতার কোলে উঠবে, সোজা কথা। তা যেহেতু তাকে বলে দিয়েছিল হয় আমার গর্ভে আসতে হবে তো বিমাতা, নালে হরি যদি আরাধনা করো হরির কৃপা তো সম্ভব, তাহলে দুটি পেয়েছেন। তো মাতৃগর্ভে তা আসা যাবে না, সম্ভব নয়, জন্ম হয়ে যদি ঈশ্বর পাঠায় তবে, কিন্তু সাধনার দ্বারা অর্জন করা যেতে পারে। জি, হরে কৃষ্ণ। তাই তিনি অন্য কিছু চাননি, ওই পদ্মপলাশ হরির আমি দর্শন চাই, বুঝলেন? হরে কৃষ্ণ। আর কিছু না, আমি হরি পদ্মপলা হরিরই দর্শন চাই, তাহারই কৃপা চাই, তার সঙ্গে আমি কথা বলতে চাই। এই তার পূর্ণ মাত্রায় ভিতরে এত বিশ্বাসটি কাজ করেছিল, সেই কাজে তিনি নড়চড় হননি। অনেক পরীক্ষা করেছেন নারদ ঠাকুর, কিন্তু এদার হননি, ওধার হননি, ওনাকেই আমি চাই। তাহলে ভগবানদের কি দেখলেন? আমাকেই যখন চায়, আর তো সে কিছু চায় না, হ্যাঁ, তাই ভগবান তাকে কৃপা করে দর্শন দিলেন। কিন্তু আমাদের সে ভাবনা আছে না। যদিও ভগবানের চরণে একটু ফুল তুলসী বা কিছু দেওয়া হয়, সেখানে অনেক কিছু মানে বাসনা কাজ করছে। আমার সংসার যেন ভালো থাকে, আমার আত্মীয় পরিজন ভালো থাকে। তাহলে একটা তুলসী দিয়ে কতগুলো তুমি জিনিস চেয়ে নিচ্ছ। দেখো, আমার সংসার যেন ভালো থাকে, এর একটা, আমার সকালের জন্য তার ভালো থাকে, এর একটা, আমার পুত্র যদি পড়াশোনা করে সেজন্য ভালো পাস করে একটা চাকরি পায়, সেও একটা। তাহলে একটা তুলসী দিয়ে কতগুলো বাসনা আমরা জুড়ে রেখেছি। কি হরে কৃষ্ণ! একের পর এক বাসনা তুলে রেখেছি ওই একটা তুলসীর বিনিময়ে, একটা ফুলের বিনিময়ে। কিন্তু ইনার কোনো বিনিময় ছিল না, ঠাকুর তোমাকেই চাই। তার মুখ থেকে মানে এরকম শব্দ বেরোয় নাই যে আমি আরো কিছু চাই, আরো কিছু চাই, আরো কিছু চাই। এরকম ভাবনা তার মধ্যে প্রকাশিত হয়। তা এই জন্য এখানে ছিল ধ্রুব মহারাজ ভগবানকেই চেয়েছিল, আর আমি কিছুই চাই না। পদ্মমালা হরিকেই চাই, আর আমি কিছুই চাই। তা কিন্তু লোভ দেখানো যায়, আমি আর কিছুই চাই না, আমি ওইটাই চাই, প্রভুর দর্শন চাই। তাই আমাদের যদি এরকম ভাবনা হৃদয়ে জাগে, ঠাকুর তোমাকেই চাই, তোমার সেবা করতে চাই, তোমার প্রতিবিধানই করতে চাই, তো এরকম ভাবনা নিয়ে যদি সোলানা মন দিয়ে যদি ভগবানকে ডাকে, চোখের জল যদি মিশ্রিত করে ভগবানের চরণ ধুয়ে দেয়, তাহলে ভগবান তিনি আসবেন না? হ্যাঁ, তিনি আসবেন না, কেমন করে হয়? কিন্তু আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না, নানা রকম কামনা বাসনা জুড়ে রেখে দিয়েছি, জুড়ে রেখে দিয়েছি, কত রকম বাসনা জুড়ে রেখেছি। তাহলে এতগুলো বাসনাকে ভর করে দুনিয়ার বস্তুকে ধরে কি সে জিনিসকে পাওয়া যায়? সম্ভব হয়? হবে না। এই জন্য বললেন ভগবানের সেবন মুখ মানে সেবা ভাবনা নেই তো করতে হবে। এই জন্য গোপীগণ কি করতেন? ভগবানের জন্য, ভগবানের জন্য মালা গাঁথছেন, ভগবানের জন্য রান্না করছেন, নিজের পায়ে যে আলতাটুকু পরছেন ভগবানের পিতার্থে, একটা পোশাক পরছেন ভগবানের পিতার্থে, অলংকার পরছেন ভগবানের পিতার্থে। প্রত্যেকটা জিনিস প্রতি পদক্ষেপে ভগবানকে কিভাবে প্রীতি করা যায়, কিভাবে তাকে করা যায়, সুখী করা যায়, কিভাবে তার
প্রতিবিধান করা যায়, এইটা তার চেষ্টা। একটা ছেলে, তাকে আপনি মানুষ করার জন্য কত রকম চেষ্টা করেন। সে যদি দুষ্টুমি করে, সে যাতে দুষ্টুমি না, ভালো করে পড়াশোনা করে, আপনি নিচ্ছেন অমুক মাস্টারের কাছে দিতে হবে, অমুকের কাছে দিয়ে আসতে হবে, সে ভালো পড়ায়, ভালো পড়া তাকে এতটা খরচা করতে হবে, নানা রকম জিনিস তাকে করতে গিয়ে আপনি কত রকম ব্যবস্থা নিচ্ছেন তার একটা মানুষ করার জন্য, তাকে ওই শিক্ষাটা প্রদর্শন করার জন্য কত আপনি প্রোটেকশন নিচ্ছেন, অর্থ তো নিচ্ছেনই, এবং তার যাতে বুদ্ধি বিবেক যাতে খুলে, তার জন্য ভালো মন্দ আহার বিহার খাওয়ার জন্য তার মধ্যে আপনি ব্যবস্থা করছেন। কি হরে কৃষ্ণ, তাকে সুখ দেওয়ার জন্য কত ব্যবস্থা করছেন। তার তুলনায় ভগবানের জন্য আমরা কি করি? তার জন্য ভগবানকে সবার জন্য কতটুকু সময় দিই, কতটা সময় তাকে আমরা ডাকি, দু চারটা ফুল দিয়ে আমরা কত কি হনু কিছু করে বলে কত নিজেকে মনে করি না। ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগের দ্বারা সেবন মুখ ভাব থাকলে, ভগবানের সেবা করা প্রবৃত্তি জাগলে, কায় এবং মন এবং বাক্য, সেখানে কোনো কুটিলতা, কোনো ছল চাতুরি কোনো আশ্রয় থাকবে না। এই জগতে তো প্রত্যেকটা ব্যক্তি ভিতরে থেকে কিভাবে আদায় করা যায়, তার একটা মন একটা বিশেষ কাজ করে। কেউ আবার দেখছে বস্তুকে পাওয়া যাচ্ছে না, তখন রাজনীতির কুটিল ভাবকে প্রকট করে, কি করে নেওয়া যায়, দিবে না সহজে, তো হাত সোজা করে যদি না দেয়, তো হাত আঙুলকে বেঁকে তুলতে হবে বলে শব্দটা, তা কি করে, মানে জটিল করে। কি হরে কৃষ্ণ। কিন্তু ভগবান একটি এমন বস্তু, সেখানে আমার কোনো জটিলতা বা কোনো কিছুর দ্বারা তাকে সহজে লাভ করা সম্ভব হয় না, কোনোদিনই সম্ভব হবে না। কেন? ভগবান তিনি। কিন্তু এরকম করেছিল, হিরণ্যকশিপুর ক্ষেত্রে দেখা যায়, সেও করেছিল, ভগবানকে দেখে নেব, বুঝে নেব। ভগবানের কৃপা পেতে গেলে তাকে সেরকম হতে হবে। এর জন্য বললেন, কিন্তু সেবনমুখ ইন্দ্রিয় প্রকাশিত হন। আরো পন্থায় কেউই তার কৃপা লাভ করতে পারে না। আরো পন্থা মানে ভোগ বিলাস, জড় ইন্দ্রিয়ের জ্ঞানের দ্বারা জেনে নেব, বুঝে নেব, ধরে নেব, আসক্তি বৃত্তি, এরকম ভাব দ্বারা তাকে লাভ করতে পারে না। তার ঘাড়ে চড়ে বসবো, চড়বে মানে ঘাড়ে উঠবো, মানে ঘাড়ে আমাকে নিবে না, তার ঘাড়ে চড়ে বসবো, আরোহণ করব, দেখে নেবো, বুঝে নেবো। এই হিরণ্যকশিপ চেয়েছিল, দেখে নেবো, বুঝে নেবো। আমার ভাইকে মেরেছে, দেখে নেবো। বিষ্ণুকে দেখে নেবো, সে কত বড় যোদ্ধা, সে কত বড় বীর, জেনে নেবো, দেখে নেবো। আমার কম শক্তি আছে, আমি ব্রহ্মা আরাধনা করেছি, আমি কম শক্তি পাইনি, আমি দেখে নেবো, জেনে নেবো। গিয়ে কি হলো, উল্টে নিজেকে পতন হতে হবে। তাহলে এই জন্য এখানে এই জন্য একটাই পন্থা, যেটাকে বলা শ্রেয় পন্থা, ভক্তি পন্থা, সেবা ভাব, ভক্তিকে আশ্রয়ের দ্বারাই তাকে জানা যায়, বুঝা যায়। যিনি যতটুকু ভগবানকে শ্রদ্ধা ভক্তি অনুরাগ যিনি যতটুকু দিয়েছেন, সেই অনুপাতে ভগবান তাকে সেইভাবে কৃপা করে থাকেন, দিয়ে থাকেন। এই জন্য এখানে বললেন
যে সেবর ভাবনা নিয়ে যদি ভগবানের সেবা করা যায়, গুণগান কীর্তন করা যায়, ভগবানের প্রীতিবিধান করা যায়, তাহলে আমার সোজা সরল বালক বধ, সোজা সরল সে ভাবনা দেখে, নিষ্কপট দেখে ভগবান তাকে কৃপা করে, যে আমি যাকে কৃপা করব সে কৃপা নেওয়ার অধিকার কিনা। এই জন্য সরলতার বিশেষ প্রয়োজন, কোনো কপটতা কুটিলতা থাকবে না। অন্তর বাহির সমব্যবহার, অন্তর যা বলবে বাহির তাই হবে না, বাইরে আর একরকম ভাব আর ভিতরে আর একরকম ভাব, তাহলে হবে না। প্রশ্ন, আমাদের উন্মুখতা আসে না কেন? আমাদের উন্মুখতা আসে না কেন? প্রশ্ন উত্তরে বলছেন, একে তো সংস্কার নাই, আবার তোর জন্য যত্নও নাই। মানে ভগবান উন্মুখ হয় না কেন, এইটা হলো কথা। মানে ভগবানের ভক্তি অনুরাগ যায় না কেন? তখন বলে এতে তো সংস্কার নাই, না হওয়ার কারণটা কি? বলে সংস্কার নাই। সংস্কারটা থাকলে তো তোমাকে নিয়ে যাবে ওখানে। এই জগতে যে যেটুকু যায় কিছু করে, পূর্বজন্মে কিছু সংস্কার নিয়ে আসে, সেই সংস্কার অনুযায়ী তার জীবন পরিচালিত হয়। যা গেল হরে কৃষ্ণ, এখানে এসে সংস্কার তিনি করেন না, আগে সংস্কারকে নিয়ে আসে। এই জগতের মানুষ যে যতটুকু কিছু করে থাকেন, ভাগ্যকে নিয়ে আসেন, সংস্কারকে নিয়ে আসেন, সেই সংস্কার অনুযায়ী সব ফল প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ। সংস্কার অনুযায়ী, ভাগ্য অনুযায়ী তার ফল প্রাপ্তি ঘটে। কারো ফল প্রাপ্তি হয়ে যায় অল্প বয়সে, কারো মধ্যম বয়সে, আবার কারো বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে, যার যেরকম প্রাপ্তি যোগ। কেউ 1000 চেষ্টা করেও হয় না, অনেক লাস্টে আসে। আর কেউ অল্প চেষ্টা করেও অনায়াসে পেয়ে গেল, অতটা চেষ্টা করতে হয়নি। তা সে সেরকম করেছে, মানে তোর ভাগ্যটা খুব ভালো রে, এক চান্সে লটারিতে পেয়ে গেলি, যেটা আমি 1000 বার চেষ্টা করি, যেটা আমি পাই নাই, আর তুই পেয়ে গেলি। বলে না, তোর ভাগ্যটা খুব ভালো, আমি পাই না কেন? আমার ভাগ্যটা খারাপ। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস ক্ষেত্রে ভাগ্যের দোহাই দিই, কেন দিই? নিশ্চয়ই একটা ব্যাপার আছে, সংস্কার আছে। ও পেয়ে গেল, আমি পাই না কেন? একসঙ্গে একই স্কুলে একই সাবজেক্ট সকলেই পড়লো, সবকিছু করে, কেউ হয়ে গেল ফার্স্ট, কেউ হয়ে গেল সেকেন্ড, কেউ হয়ে গেল থার্ড, কিন্তু আমি তো কোনো পড়ার দিক দিয়ে কোনো গাফিলতি করি নাই। কি হরে কৃষ্ণ, কিন্তু আমি পাই নাই, লেটার মার্ক ভালো পাই নাই। সে পেয়ে গেল, কিন্তু আমি পাই নাই। হয় কিনা? কেন? তা সে সংস্কার করে এসছে সেরকম। তা এই জন্য বলছেন, একে তো সংস্কার নাই, আবার তোর জন্য যত্ন নেই। সংস্কার যদি না থাকে, তাহলে যত্ন করার চেষ্টা করো, সংস্কারটাকে তৈরি করার চেষ্টা করো। এই জন্য এই জগতে আমরা পূর্বজন্মে যাই করি না কেন, যাই সংস্কার পাই না কেন, সেটা যাতে আরো উন্মুখ হয়, ভগবানের প্রতি ভক্তি সহকারে যাতে আরো জাগে, আরো সংস্কারটা যাতে ভালো হয়, সেদিকে যদি আমরা চেষ্টা করি, সেটা ভগবত ভজনে একমাত্র সম্ভব। এই জন্য ধ্রুব আর অন্য কোনো জিনিস প্রাপ্তির জন্য ভগবানের কাছে যায়নি, জানি এইটাই পেতে গেলে ভগবানই একমাত্র করতে পারে, এছাড়া দ্বিতীয় কেউ কোনোদিন করতে পারে না। তার ধ্রুবকে পাননি, ধ্রুব তিনি রাজ্য পেয়ে গেলেন। কি হরে কৃষ্ণ, ভগবানের ভক্তি পেয়ে গেলেন, তাকে বিস্মরণ তিনি হলেন না। এমন কি এখানে তো পেলেন, তার জন্য স্পেশাল একটা লোক তৈরি করলেন, কি? ধ্রুবলোক। কি হরে কৃষ্ণ, যেটি ইন্দ্র, যে তিনি ইন্দ্র রাজ্যে যে যিনি থাকেন, স্বর্গে যে থাকেন, তার থেকে কোটি গুণে উন্নত ধ্রুবলোক। ধ্রুবের যদি কেউ নামও করে, তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। ইন্দ্রলোক ধ্বংস হয়, আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী অর্জুন মাম অপেত্যত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম মানে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে এ পর্যন্ত সব ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়, আবার স্থাপন হয়, পুনরাবর্তী অর্জুন। তাহলে ধ্রুব, 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 ধ্রুব
মা অপেত্য হে অর্জুন, যে আমাকে প্রাপ্ত হলে তার আর এই জগতে আসতে হয় না। কিন্তু ধ্রুবলোক কিন্তু ধ্বংস হয় না। হরে কৃষ্ণ। ব্রহ্মলোক, ইন্দ্রলোক, অন্যান্য লোক ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্রুবলোক ধ্বংস হবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, কেন তারা তো কেন ধ্বংসশীল নয়? না, তিনি ভগবানের ভক্ত, কৃপা পাত্র। সে স্থানে যারা যাবেন তাদেরও ধ্বংস নাই। একবারে নিরালয় আনন্দ সুখপদ স্থান, যে স্থানকে ধ্যানও করেন, চিন্তা করেন, ধ্রুবর কথা কীর্তন করেন, তার মহিমাও কীর্তন করেন, তাহলে তিনি বুঝেছেন। তাহলে আমরা যখন বুঝবো একমাত্র গোবিন্দেরই ভজন করলে, তার আরাধনা, তার সেবা করলে আমার সবকিছু প্রাপ্তি হয়েই যাবে, আমার সংস্কার তৈরি হবে, ভক্তি সংস্কার তৈরি হবে। তাই এই জন্মে যদি আমরা কিছু করে যাই, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, সৎসঙ্গের দ্বারা, যদি গীতা ভাগবতের বাণী যদি দিনের জীবনে যদি একটু আচরণের দ্বারা, একটু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার দ্বারা যদি একটা সংস্কার তৈরি করার চেষ্টা করি, তাহলে আসছে জন্মে নিশ্চয়ই ভগবান এই জন্মের থেকে নিশ্চয়ই আরো একটু স্ট্যান্ডার্ডটি তাকে আরো দিবেই, ভালো দিবে। আর এই জন্মে যদি তিনি সাধনে সিদ্ধি লাভ করে নেয়, যে পেয়ে যায়, তাহলে সোনা সোহাগা। হরে কৃষ্ণ। সোনা খুব ভালো জিনিস, সোহাগা আরো উন্নত জিনিস। তাহলে সোনার সঙ্গে ওটা দিলে আরো উন্নত হলো, সোনায় সোহাগা। হরে কৃষ্ণ। তা এই জন্য সংস্কার তৈরি করতে হবে। এই যে সংস্কার তৈরি করার জন্য শ্রীমন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবানও এই জন্য গীতা ভাগবত সাধু সন্তকে প্রেরণ করেন। গীতা পাঠ করলে নিশ্চয়ই তোমার সংস্কার তৈরি হবে, ভাগবত আদি আলোচনা করলে নিশ্চয়ই তোমার সংস্কার তৈরি হবে, সৎসঙ্গ করলে নিশ্চয়ই তোমার সংস্কার তৈরি হবে, ভগবানের গুণগান কীর্তন সভা আদি করলে তোমার সংস্কার নিশ্চয়ই তৈরি হবে। কি? হরে কৃষ্ণ। যারা সংস্কার সেরকম তৈরি করে এসেছিলেন তারা ভগবত ভজনে লেগে গেছে, আর যারা সেরকম সংস্কার তৈরি করতে পারেনি তারা ভগবানের সভা থেকে বিচ্যুত হয়েছেন, সভা থেকে বঞ্চিত হয়েছেন। তা এই জন্য শব্দটা বলা হয়েছে, একে তো সংস্কার নাই, আবার তোর জন্য যত্নও নাই। সংস্কার তো নাই, যে আবার সংস্কারটা তৈরি করি, সাধন ভজন করে কিছু তৈরি করি, এ ভাবনাটাও আমাদের যত্ন নেওয়ার জন্য চেষ্টাও করি না। সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র বলে যাচ্ছে, তুলসীতে জল দিবি, একাদশী ব্রত পালন করবে, হরিনাম কীর্তন করবি, হ্যাঁ, রোজ ঠাকুরকে স্মরণ করবি, চিন্তন করবি, তাকে ডাকবি ইত্যাদি বলে। এটা এইগুলো কিসের জন্য? তোমার সংস্কার নাই, এটা সংস্কার তৈরি করার চেষ্টা করি। এ সংস্কার স্কুল কলেজে হবে না, কারণ ওইটা জড় বিদ্যা, আর এটা আছে পারমার্থিক বিদ্যা, ভজন বিদ্যা। তা এই জন্য যদি পরমার্থ বিদ্যা যদি নিতে হয়, তাহলে ভক্ত সঙ্গ সৎসঙ্গ করতে হবে, তবে পরমার্থ কিছু খোঁজ পাওয়া যেতে পারে। এই বলছেন, এই জন্য বলছেন তার জন্য যত্ন নাই, সংস্কারকে করার জন্য যত্ন নাই। এই যে হরিকথা সমান্য মাধ্যমে আমাদের সংস্কার তৈরি হচ্ছে, এই জন্য সদ্বৈদ্যের আবশ্যক। রোগ কি করে ভালো হবে সেটা সদ্বৈদ্য ভালোভাবে জানে। কি বৈদ্য? সদ্বৈদ্য। সদ্বস্তু কে? ভগবান। গোবিন্দকে আশ্রয় করেই তার জীবন, গোবিন্দাকে সাহারা করে তার জীবন, যা কিছু করছেন গোবিন্দকে স্মরণ করছে। ঠাকুর তুমি দেখো, আমার কোনো যোগ্যতার অধিকার নাই, তথাপি অনেক ক্ষেত্রে মানুক না মানুক, যেসব বড় বড় ডাক্তার কোন অপারেশন কেসে যদি যায় না, হরে কৃষ্ণ, ওই ছুরিটাকে প্রণাম করছে, হরে কৃষ্ণ, অস্ত্রটাকে প্রণাম করছে। কেন? প্রণাম করে হাতে
ছুরিটাকে হাতে নমস্কার করে কাজে লাগছে। আর রুগী মশাই সে তো জানে ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, সেও মনে মনে ঠাকুরকে ডাকছে, হরে কৃষ্ণ। তার সাক্ষী নিতে হচ্ছে কিনা? আপনি কোর্টে যান না, কোর্টে গিয়েও দেখবেন, কোর্টে যখন তুলে দিবে সঙ্গে সঙ্গে আপনি যে ধর্মের লোক সে ধর্ম হাতে স্পর্শ বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। আর মনে মনে বলছে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বউ সত্য বলিব না। হরে কৃষ্ণ। বাইরে বলবে কি হরে কৃষ্ণ? তাহলে আমরা যে মিথ্যা কথা বলি শাস্ত্রকে স্পর্শ করে, ধর্মকে স্পর্শ করে, তাহলে ধর্মটা কি জিনিস চিন্তা করছেন তো? কাকে সাক্ষী রেখে? শাস্ত্রকে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে আমরা বাইরে থেকে যত হাম্বুচম্বি করি না কেন, হরে কৃষ্ণ, তাকে সাক্ষী না রেখে, কেন তিনি ধর্মই হচ্ছে সাক্ষী। তুমি ডুপ্লিকেট যদি বলো তোমার ভিতরের মধ্যে বলাবে, নানা রকম চিন্তা ভাবনা আসবে, তোমাকে বাধার চেষ্টা করবে। ধর্ম একটি এমন জিনিস যে ধর্ম বিশ্বাস যদি সেরকম থাকে, সেরকম যদি তার অনুরাগ থাকে, তাকে ঠিকভাবে পরিচালিত করে দেয়। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে সব জায়গায় এই জন্য বলে সত্যমেব জয়তে, সত্যতেই জয় হয়, সত্যেরই একমাত্র জয়। অসত্যের জয় খুব তাড়াতাড়ি দেখিয়ে দেয়, হরে কৃষ্ণ, যেন জয় হয়েই গেছে। তারপরে সত্য মানে অসত্য কখন জয়? যতক্ষণ সত্যের সে খবর ঠিক পায় নাই, ঠিক তার এটা পাচ্ছে না, ততক্ষণ এইটাই সত্য বলে তখন এটাকে ই করে। এই যেমন ঠকি না, অরিজিনাল সোনা আর মেকি সোনা দুটাই পাশাপাশি সহজে আপনি বুঝতেই পারবেন না। মেকি সোনাটাকে বলবে এইটা অরিজিনাল, হরে কৃষ্ণ, ডুপ্লিকেট সোনাকে ধরতে পারবেন সহজে। তার যতক্ষণ না সোনা চিনতে পারছে ততক্ষণ ডুপ্লিকেট সোনাকে আমি সোনা বলেই তো জাহির করবেন, হরে কৃষ্ণ। যখন আপনি বুঝতে পারবেন ওরে না রে এইটাই হচ্ছে আসল। তা এই জন্য অসত্যের কখন জয় হয়? যতক্ষণ সত্যকে তুমি খুঁজে পাবে না। অসত্যকে সত্য বলে মনে হবে তখন তুমি জয় বলে মনে করবে। আবার যখন ধীরে 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 যখন সত্যটা যখন প্রকটিত হবে তখন ধরা পড়ে, ওরে বাবা ওইটা সত্য বলেছে, ওইটাই মিথ্যা, এটা সত্য। এই যে সত্যের যা সব সময় একটু টাইম লাগে। এই জন্য সৎবদ্ধের আবশ্যক। সৎবদ্ধ যিনি হন তিনি সবসময় চিকিৎসা সে ভালো হবার চেষ্টা করবে, সব সময়। আচ্ছা, চিকিৎসা করার আগে ভগবানকে এ ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, আমার কোনো যোগ্যতা নাই, তুমি একমাত্র সাহারা, তুমি যেভাবে আমাকে প্রেরণা দিবে তোমার শরণাগত হয়ে তোমার কৃপা যাঞ্চা করে আমি কাজে লাগলাম, বাবা তুমি কৃপা করো। এই যে মহাপ্রভু একজন পার্ষদ ছিল বৌদ্ধ, হুসেন সাহেব বিভিন্ন জায়গায় গিয়েছে, রোগ ভালো হয়নি, হরে কৃষ্ণ। অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, ভালো হয় নাই। লাস্টে খুঁজতে পেল যে নাকি একজন আছে নাকি, সে আবার গৌরের ভক্ত। যাও তার কাছে যাও। সে গিয়ে ছদ্মবেশে গিয়ে হাজির হয়েছে, কি না আমার এই রোগটা হয়েছে, আমি অনেক বুদ্ধ দেখেছি ভালো হয় নাই। তার চিকিৎসা কি ছিল? ওই মাটির মধ্যে শু করে দিবে, শু করে দিয়ে দু চারটা অনেকে আবার চেষ্টা করে ঝাড়ু মারে, অনেকে আবার গায়ে দু চারটা ফু মেরে দিল, বা অন্যান্য অনেক কিছু তার মন্ত্র শক্তিকে প্রয়োগ করে ভগবানকে স্মরণ করে অনেক কিছু করে। তা এরকম সে তার যে মানে শিক্ষা, তার যে ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে দিয়ে সে চিকিৎসা করলে সে একবারে রোগ থেকে মুক্ত হয়ে গেলেন, হরে কৃষ্ণ। রোগ মুক্ত হয়ে গেল। হুসেন সাহেব বলে দেখো তুমি গ্রামে আছো, শহরে যদি তুমি যাও তাহলে অনেক রুগী তুমি পাবে। অনেক চেষ্টা করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, বলে না আমি না তুমি চলো। তখন তো দেখালো আমি হুসেন সাহেব এসছি, তখন তাকে নিয়ে গেলেন। তার সেখানে কিছুদিন আর এখানে কিছু বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা করলেন। তার পূর্ণমাত্রার বিশ্বাস হলো এরকম বদ্ধ যদি রাখা যায় তাহলে রোগ যে জরা ব্যাধি আদি যে রয়েছে তা থেকে মুক্ত করা যেতে পারে। এই জন্য একজন ভালো ডাক্তার হয়। এই জন্য একটা ভালো ডাক্তার যদি হয়
তাকে ওই পয়সা কুড়াবার জন্য যেতে হয় না, সেখানে আপনি যখন ফুল যখন ফুটে সৌরভ যখন ছড়ায়, ওই সৌরভে মাছি গুনগুন গুনগুন করতে করতে এসে হাজির হয়ে যায়, তাকে বলতে হয় না, খুঁজতে হয় না। সেরকম ভালো যদি সেরকম কিছু পাওয়া যায়, ওই খুঁজতে 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 ও ঠিক সে এসে হাজির হয়ে যায়, ঠিক পেয়ে যায়। তা এই জন্য বললেন সদ্বদ্ধ, মানে বদ্ধ এখানে রয়েছে একটা জড়বদ্ধ, জড় রোগের বদ্ধ ডাক্তার আদি, আর ভবরোগে বদ্ধ কারা? ভক্ত। হরে কৃষ্ণ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই ভবরোগের বদ্ধ হচ্ছে ভক্ত। গীতা ভাগবত পড়লে সে ভবরোগের যথার্থ ঔষধ সিদ্ধান্ত জানা যাবে, বুঝা যাবে। তাই মহাপ্রভু তিনি এমন বদ্ধের কাজ করলেন, এমন ওষুধ দিয়ে গেলেন, কি? হরিনাম মহৌষধি। হরিনাম হচ্ছে মহৌষধ, সব রোগে কাজ করবে। যার বিভিন্ন রোগে বিভিন্ন রকম ওষুধ থাকে, কিন্তু পারমার্থিক জগতের একটাই ওষুধ, ভগবানের চরণামৃত। ওই ভগবানের অধরামৃত, ভগবানের ভক্তের চরণামৃত, ভক্তের অধরামৃত, হরিনাম, ভাগবত কথা, সৎসঙ্গ আদি করা, ওই ভগবানকে বিষয় করেই সব। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এমনও ভক্ত কিছু আছে শারীরিক দিক দিয়ে একটু আদ্রু হয়ে এলো, তাহলে ওষুধ খায় না, বলে আমি হরিনাম ঔষধ প্রান্ত করছি, তো হরিনামই আমার ছেড়ে দিবে। ভগবানের প্রতি কিরকম বিশ্বাস, এখন তারা খাই না, শরীর পর্যন্ত ঔষধ প্রয়োগ করেন না, এমনও আছে। এরকম ভগবানের প্রতি এমনও বিশ্বাস, এমন দৃঢ় অনুরাগ রয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে আমরা পারি না কেন? আমাদের সেরকম বিশ্বাস এখনো আসে নাই হরিনামের মধ্যে, যে হরিনামই মহৌষধি, হরিনাম যে তাকে সব দিকে রক্ষা করছেন, এই অনুভব আমার নাই। হরিনামের কৃপায়, ভগবানের কৃপায় যে বেঁচে আছে, অনুভব আমার নেই। সেরকম বিশ্বাস আমার এখনো আসে নাই। বিশ্বাস যদি হতো তাহলে তো হয়েই যেত পূর্ণ মাত্রায়। এক হরিনাম প্রসঙ্গে গুরু শিষ্য গিয়েছে, শিষ্য বাড়ি গিয়েছে, আর গুরু ছিলেন খুব ভজন আনন্দী, লোকালয়ে বেশি তিনি থাকতে চাচ্তেন না, তিনি একটু দূরে টুরে একটু আলাদা থাকতে চাচ্ছেন, সাধারণ ভজন করতেন। কেন? তারা জানেন লোকালিটি থাকলে 2-5 জন নানা রকম কথা বলবে, কানে আসবে, হরিভজনে ডিস্টার্ব হবে। তা লোকালয় থেকে দূরে থাকা যায়, নির্বিঘ্ন হরিনাম করা যায়। এখন অনেকে আছে ঘরের মধ্যে বাবা কোনো আওয়াজ করবে না, চুপচাপ বসে হরিনাম ঘন্টার যার যেটা করে, মানে বেশি এর মধ্যে প্রবেশ করতে চায় না, ঢুকতেও চায় না, এরকম থাকে। তার দুজন শিষ্য, গুরু আর শিষ্য দুজন গিয়েছে শিষ্য বাড়ি। এখন কালক্রমে গুরুর এখন শরীর হয়েছে খারাপ, যারা গৃহস্থ বাড়িতে এলাম, কাজ তো হয়ে গেলে, এখান থেকে গৃহস্থদের আবার নানা রকম ঝামেলা, গুরুদেবের শরীর খারাপ হয়েছে, এই হয়েছে, সে ছুটাছুটি করা, এই ডাক্তার ডাক, অমুক কর, তুমুক কর, নানা রকম। বলে না না, চলো আমরা যাই। এবার আশ্রমে না এসে নদীর ধারে একটি বৃক্ষ তলায় থেকে গেল, বলে এখানেই থাকবো, কিছু খাবার দাবার যদি কিছু প্রয়োজন হয় এই নদী পেরোলেই ঘোষ পড়লি, যাবি একটু দুধ নিয়ে আসবি, দুধ একটু খেলে লাগতে কোনো রকম, এই তো গাছ নদীর ধারে আছে, গাছপালা কিছু তো আছে, 2-4টা শুকনো দিলেই একটু লটাতে একটু গরম করলেই দুধ গরম হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর বেশি দূর নাই, একটু 50 গজ 100 গজ গেলেই সামনে খেয়া পেরিয়ে যেতে পারবি। তাই ও যায়, বুঝলেন? তাই ওই গুরুর সেবা করতে আরম্ভ করেছে, দুধ খায় আর কিছুই খায় না, হরিনাম করে থাকেন। এখন শিষ্য এরকম সেবা করতে করতে দেখলো গুরুদেব অনেকটা সুস্থ হয়ে গেছে, বেশ ভালোই সুস্থ হয়ে গেছে, বেশ ভালো নড়াচড়া করছেন, কোথাও বলছেন, খুব ভালোই করছেন। তা একদিন গুরুদেব বলছে, গুরুদেব আর এইটুকু হাঁটতে হাঁটতে ওইখানে যেতে হয়, খেয়াপাড়া তো হয়, আর খেয়াপাড়াতে কিছু পয়সাও দিতে হয়, ওখান থেকে আবার একটু
ঘোষপাড়া যেতে হয়, দুধেরও তো কিছু দাম দিয়ে দিতে হয়। আর এখান থেকে যেখানে আছে সোজা যদি চলে যায় ঘোষ পল্লী একবার অনায়াসে ওইখানে এইটুকু হাঁটতে হবে, মানে কুড়ে হয় না, যখন মানুষ বলে না কুড়ে, মানুষ আমরা হেঁটে হেঁটে কত মানে মাইলের পর মাইল হেঁটে গেছে, কিলোমিটার হেঁটে গেছে। তারপর আস্তে আস্তে কোনো সাইকেল এলো, হরে কৃষ্ণ, প্যাডেল করে সাইকেল করতে, ঠেলা গাড়ি যেত। এখন আস্তে আস্তে যারা মোটর সাইকেল ধরেছে বলে মশাই এইটুকু যাবো, 10 গজ যাবো, মোটর সাইকেল না হলে যেতে পারবে না। হরে কৃষ্ণ, হয়েছে কিনা বলুন? হ্যাঁ, একটু যেতে হয়, মানে মোটর সাইকেলটা হলে ভালো, স্কুটারটা হলে ভালো হয়। সে হাঁটার আর সে প্রবৃত্তি নাই। আগে যে সাইকেল চড়ে, সাইকেল চড়ারও আর প্রবৃত্তি নেই, কে চলবে? আছে কিনা? হওয়াটাই স্বাভাবিক, এরকম হয়। তার শিষ্য দেখলো গুরুমশাই অনেক ভালো হয়েছে, এইটুকু আছে তার ভালো লাগছে, আলস্য এসে হাজির হয়ে গেছে। তা তুমি কি বলতে চাও? গুরুদেব বলছে, কি বলতে চাও তুমি? গুরুদেব, এই যে আছি ওই সোজা একবারে ওইখান থেকে হেঁটে এখানে আসতে হয়, একবার সোজা যদি একটা ব্রিজ হয়ে যেত, হ্যাঁ একবারে পেরিয়ে চলে যেতাম ওখানে। গুরুদেব দেখলো তো শিষ্য দেখছি একটু 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 সুস্থ হয়েছি, তো এটা ঘোড়া দেখলে খড়া হয়, এখন তার এরকম একটা মনোভাব দেখছি না। তা যাই হোক, তা ঠিক আছে বেটা, ও ব্রিজ ফ্রিজ কিছুই লাগবে না, আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এইটা তুই খুলে দেখবি না, বুঝতে পেরেছিস? তুই জলের হেঁটে চলে যেতে পারবি, দেখবি না। উনি কি করলেন, একটা কাগজের মধ্যে লিখে, যেরকম ওই হোমিওপ্যাথি ওষুধের যেরকম কাগজকে মুড়ে যেরকম দেয়, ছোট্ট করে দেয়, হ্যাঁ পুরিয়া করে দেয়, হ্যাঁ করে, এটা পকেটে খুলে দেখবি না, খবরদার, খুলে যদি ছিস বেটা মরবি, এরকম সতর্ক বাণী করে দিই। তা ও বেটা গেল, ওইটা পকেটে যখন গেল, সত্যি সত্যি জলের উপরে হেঁটে চলে যাচ্ছে, বুঝলে? আরে কি না, ডুবছেই না, হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে আসে। বলে ভালোই কেরামতি, তো গুরুদেবের কি এমন আছে রে ভাই, এরকম কেরামতি, যাই আর আসি, ব্রিজের প্রয়োজন হলো না। হ্যাঁ, তার গুরুদেব ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তো তখন দেখি গুরুদেব কি বলে, ওই মাথা তার কি ঢুকলো, ওই হাঁটতে 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 গিয়ে ওই যে গুরুদেব যে দিয়েছে পকেটের ভিতরে আছে, দেখি তো পকেট থেকে বেরিয়ে দেখছে, খুলে কি লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের 16 নাম 32 অক্ষর নাম আছে, বুঝলেন? তখন ওর মধ্যে কি গেল, অশ্রদ্ধা, আরে এই হরিনাম তো গুরুদেব, হরিনাম তো করি আমি, এই হরিনামের এত বল, হ্যাঁ আমি পেরোতে পারিনি, এই যে তার ডুবে বেটা মরে গেল। গৌর প্রেমানন্দ। তাহলে এখানে গুরুদেবের বিশ্বাস আর শিষ্যর বিশ্বাস এক হবে? এই তো হরিনাম আমি করি, এই হরিনামের এত ফল, পায়ে হেঁটে চলে যাচ্ছি আমি জলের উপর দিয়ে, হ্যাঁ এই হরিনাম তো করি, কই আমি তো যেতে পারি না, গুরুদেব আমাকে কি দিল দেখি, দেখতে গেলে এই হরিনাম। তার গুরুদেবের কিরকম বিশ্বাস নামের প্রতি, যে নাম তাকে ভব সিন্ধু পার করে, তাই জলে এখানে কি বুঝাচ্ছেন, আরে বেটা তুই জল পারা তো দূরের কথা, এই ভব সিন্ধুকে যিনি পার করে তার ধামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আর এখানে এইটুকু পের করতে তিনি পারেন না। নিতাই গৌর প্রেমানন্দ। এই হরিনামের এরকম তার ক্ষমতা। এই জন্য কীর্তন বলছে, ওরে মন হরি নাম করো সার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। সাগর কোনোদিন শুকিয়ে যায়, বালিচর হয়? এবার হ্যাঁ হরিনাম যদি করো, এ সমুদ্র বালিচরতে হেঁটে হেঁটে যেতে পারবে। ওরে মন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগো ধ্যান, আর নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দের নাম। যতেক পুরানো প্রমাণ দেখো না, নামেরও সমান নাই, আর নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তার নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমটাকে পাওয়ার জন্যই এত সাধন। প্রেমটা এমনি আসবে? এখন নামের প্রতি বিশ্বাস নাই, গুরুদেবের প্রতি বিশ্বাস নাই, ভগবানের
কথার উপর বিশ্বাস নেই, ভগবানের মূর্তির প্রতি বিশ্বাস নেই, কাঠ পাথর জড় জ্ঞানের মধ্যে মুজে ডুবিয়ে বসে আছি, এত সোজা পেয়ে যাবো নাকি? সোজা? এই বিশ্বাস আনতে কত জন্ম চলে যায়, সাধারণ ভজন তো করা দূরের কথা। এইটুকু ভগবানের নামে এবং তার ভক্তের প্রতি বিশ্বাস করতে, কোনোটাই তো আমার বিশ্বাস নেই, তাহলে পাবো কোথায় বলুন তো? সহসা জড় সুখ বাসনায় ভোগে প্রমত্ত হয়ে পড়ে আছি, সম্ভব হয়? কোনোদিন হবে না। তা এই জন্য বলেছেন, এই হলো গুরুদেব সদ্বুদ্ধ, ও যে দেখিয়েছিল ওকে, কিন্তু সেটাকে নিতে পারে না। হরে কৃষ্ণ। শিষ্য হওয়াটা তো সোজা নয়, হ্যাঁ, গুরু হওয়াও সোজা নয়। এই জন্য বলছে সৎসঙ্গ করলে উন্মুখতা আসবে, সৎসঙ্গ যদি করা যায় তবে উন্মুখতা আসবে। এই জন্য সেখানে মহাপ্রভু বলে, দেখো তুমি যদি ভক্ত হতে চাও ভক্ত সঙ্গ করো, ভক্ত যদি হতে চাও, বৈষ্ণব যদি হতে চাও তাহলে বৈষ্ণব সঙ্গ করো, বৈষ্ণব সান্নিধ্য সঙ্গ করো। ভক্ত যদি হতে চাও ভক্ত সঙ্গ করো। এই জন্য শাস্ত্র বলছেন, এক ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তিরস পাত্র। এই জন্য ভক্তিরস পাত্র, ওই শাস্ত্রের যে সারবস্তু রস গ্রহণ কারা করেন? ভক্ত। তাই ভক্তের সান্নিধ্য লাভ করলে তুমি ওই আস্বাদন করার সুযোগ পাবে। জগতে দেখা যায় মেধ ব্যক্তির কাছে কোনোদিন মিশন, হঠাৎ মেধ ব্যক্তি করতে বন্ধুত্ব হয়ে গেছে, তাকে মদ খাবে, সে পাকা মেধ তৈরি করে ফেলেছে। অসৎসঙ্গে যারা মিশে পাকা অসৎসঙ্গে হয়ে যায়। তাহলে সঙ্গের এরকম যদি ফল হয় জড় সঙ্গের, তাহলে ভক্ত সঙ্গে করলে তার ভক্ত সঙ্গের তার ফল পড়বে না? তার মধ্যে নিশ্চয়ই পড়বে। পণ্ডিত না হলেও কেউ যে পণ্ডিত একটা বই নিয়ে সঙ্গে যদি যায়, সেও তার মধ্যে পণ্ডিত ভাব অনেক কিছু সে শিখে নিতে পারে। আর এই বৃন্দাবনে অনেক বাঙালি আছে যারা পেটে অক্ষর পর্যন্ত নেই, শুধু রিক্সা চালাতো। এখন তো টোটো হয়েছে, এখন আর রিক্সা খুঁজে পাওয়া যায় না। আমি যখন ছিলাম সেখানে রিক্সা ছিল, সে ওখানে ইস্কন আছে তো, ফরেনাররা তার ঘুরে ওই রিক্সায় করে যায়, আর ও তার সঙ্গে ইংলিশে কথা বলছে, বুঝলেন? হরে কৃষ্ণ। তার সঙ্গে ইংলিশে কথা বলছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এই ভাই তুই ইংলিশ? বলে, বাবা আমি কিছু, আমার পেটে এক বিদ্যা নেই। তাহলে ইনাদের যে আমি নিয়ে যাই তো ওরা কি বলে, ইংলিশে কি বলে, কি চাইছে, তো ওনার সঙ্গে ওই ভাবনায় বলতে 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 তার আত্ম হয়ে গেছে, তার সঙ্গে কথা বলছে। দেখুন আপনি বাঙালি, হিন্দি ভাষা তো আপনি নন, কিছুদিন আপনি হিন্দুস্তানি কাছে যান, তাদের ভাষা তার সঙ্গে কিছুদিন মিশন, আপনিও শিখে যাবেন। তার হিন্দুস্তানিরা অনেকে আর বাংলা জান, হ্যাঁ অনেকে জান, এসেছে এদের সঙ্গে মিশতে 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 তারাও শিখে নিয়েছে। যে লেখাপড়া করলে যে শিখে এমন কোনো কথা নয়, কিন্তু সঙ্গে প্রবেশ চেষ্টা যদি করা যায় সে ভাষাকে শিখে নিতে পারে। লিখতে হয়তো সে পারবে না, পড়তে হয়তো সে পারবে না, কিন্তু সে বলতে পারবে। আমাদের ছেলেরা তো উড়িষ্যায় থাকে, তারা উড়িয়া পড়েনি, ওই তাদের সঙ্গে মিশতে মিশতে এখন ভালো উড়িয়া ভাষা কথা বলেছে। ওর উড়িষ্যার দেশের লোক বুঝতেই পারবেন যে এই যে উড়িয়া নয়, তার তো অভ্যাস হয়ে গেছে। বুঝা গেল? আরে কিছু না, হ্যাঁ, সঙ্গে চেষ্টাতে কি না করা যায়, সব কিছু করা যায়। অনেক বিদেশি আছে যারা বাংলা শিখে নিয়েছে, কোনো ব্যাপার নয়। শিখতে শিখতে কি বলতে চায়, কি তাদের নেচার, সবকিছু দেখতে তো অটোমেটিক শেখা যায়। পড়তে না পারলেও কিন্তু বলতে পারে, বললে তো হয়েই গেল অনেক কিছু জিনিস। তাহলে এরকম যদি জগতের কিছু ক্ষেত্রে মেলামেশার দ্বারা, চেষ্টার দ্বারা যদি শিক্ষা লাভ করা যায়, তাহলে ভক্ত সঙ্গ করলে তার ভক্তি লাভ হবে না, ভগবানের প্রতি অনুরাগ হবে না, এটা বললেই হয়? নিশ্চয়ই তার হবে। হ্যাঁ, অনেক সময়ও এইসব জিনিসগুলো দেখা যায়। এই জন্য সৎসঙ্গ করলে উন্মুখতা আসবে, ভগবত উন্মুখ হবেই হবে। পশু চিকিৎসক যেমন পশুর মুখকে কৌশলে ফাঁক করায় ঔষধ প্রয়োগ করে, একটা যুক্তি দিচ্ছে। পশু তো আর হাঁ করতে জানে না, শারীরিক যে শরীর খারাপ হয়ে গেছে, পশু চিকিৎসককে নিয়ে আসছে,
মানুষ বলে হাঁ করে হাঁ করবেন, গরুকে বলবে হাঁ হাঁ করবে কি? তাহলে তা হাঁসে তো করবে না, তাহলে ওর কি করবে? ও জিপে মুখে হাঁ করিয়ে তবে খাওয়াবে। তা এখানে যুক্তি দিচ্ছে যে পশু চিকিৎসক যেমন পশুর মুখকে কৌশলে ফাঁক করায় ঔষধ প্রয়োগ করে, সে গুরুপাদ পদ্ম সাধু বৌদ্ধ ওইভাবে আমাদিগকে কৃপা করেন। আমরা হরি বলতে তো চাই না, হরে কৃষ্ণা, হরি তো বলতে চাই না, হরি কথা শুনতে চাই না, কিন্তু ওরা ছলে বলে কৌশলে হরি কথা শ্রবণ করিয়ে বলিয়ে, বুঝলেন, হরে কৃষ্ণ আমাদের মঙ্গল বিধান করছে। নিদায় ঘোর হরিনাম করার প্রবৃত্তি নাই। এই বস এখানে, একটু বস, বসে গেল, এই হরিনাম কর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার বলার ইচ্ছা নাই, করার ইচ্ছা নাই, সে প্রবৃত্তি আমার নাই, কিন্তু আমাকে করিয়ে নিচ্ছে। তাই এরকম যে পশু যখন হাঁ করে না, তাকে ছলে বলে কৌশল হাঁ করিয়ে ওষুধ সেবন করাচ্ছে, সেরকম হরিনাম ব্রহ্ম ঔষধি ভক্ত বদ্ধজীবের সংস্কারকে তৈরি করার জন্য, ভগবানের প্রতি অনুরাগ প্রকাশ করার জন্য ছলে বলে কৌশলে প্রচারের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে তাদের হরিকথা কানে প্রবেশ করাচ্ছেন। এই জন্য শাস্ত্র বলে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই তার মঙ্গল হবেই 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 হবে। আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, এই জন্মে না হোক, কোনো না কোনো জন্মে একদিন ক্রিয়া অবশ্যই করবে করবে করবে। যা গেল হরে কৃষ্ণ। তাহলে ভক্ত কি জিনিস চিন্তা করুন। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের হরি গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জন্ম যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। পিতা